মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ধর্ষণকারীদের দ্রুত ও কড়া শাস্তি দিতে নয়া বিল পাশ হয়েছে রাজ্য বিধানসভায়। এই নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে তোপ দাগলেন অধীর চৌধুরী। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস, চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477799627, 7477799963। অপরাজিতা আইন আরজিকর কাণ্ডের দোষীদের জন্য নয়, বিরোধীদের ফাঁসানো হতে পারে এই নয়া আইন থেকে, আশঙ্কা অধীর চৌধুরীর। বহরমপুরের সাংবাদিক বৈঠকে এই নিয়ে কি বললেন অধীর চৌধুরী? আগামী দিনে কি করবেন আপনি আইন নিয়ে? নানা রকম লোককে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করবেন যারা আপনার বিরোধী, যারা আন্দোলন করেছে তাদেরকেই ধর্ষণের ক্ষেত্রে আসামি করবেন আপনি। আপনি এতে অভ্যস্ত। পুলিশ মিথ্যা সাক্ষী তৈরি করবে, আপনি সব পারেন। তাহলে আইনটা যে কাদের জন্য? যদি অভয়া কাণ্ডের জন্য আইন হয়, আরজিকর কাণ্ডের জন্য আইন হয়, আপনি আনেন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, তাহলে বলে রাখি এই আইন আরজিকর কাণ্ডের অপরাধীদের জন্য কখনো প্রয়োগ হবে না। কারণ এই আইন অতীতের জন্য নয়, আইন ভবিষ্যতের জন্য। রিট্রোস্পেক্টিভ নয়, প্রসপেক্টিভ, যতটা বুঝি আমরা। আমি চ্যালেঞ্জ করছি এটা। আরো বড় কথা বলছি যে যদি আরজিকর কাণ্ডের অপরাধীকে সত্যি সাজা দেওয়ার ইচ্ছা থাকে আপনার, তাহলে ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে, ভারতবর্ষের অপরাধীদের যে শাস্তির ব্যবস্থা আছে, তাতে যথেষ্ট ব্যবস্থা আছে, প্রভিশন আছে যে আপনি অপরাধীদের আজকের দিনেও ফাঁসি সাজা ঝোলা দিতে পারেন কোর্টের মাধ্যমে। কিন্তু সেখানে দরকার তথ্য প্রমাণ। কিন্তু আপনি কি করছেন? তথ্য প্রমাণটাকে লোপাট করার ব্যবস্থা করছেন। গাছের গোড়া কেটে দিচ্ছেন, আগাতে জল ঢালছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন। মানুষের ক্ষোভ, মানুষের প্রতিবাদ, মানুষের আন্দোলন আপনাকে দিশেহারা করেছে, আপনাকে চঞ্চল করে দিয়েছে, আপনাকে অস্থির করে দিয়েছে। থামানোর জন্য আপনি আইনকে, ফাঁসির আইন নিয়ে আপনি ভাষণ শুরু করেছেন। এটা আপনার আরেকটা রাজনৈতিক চালাকি।